আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. नहीं है तुझा में मिसाल मोहम्मद. नहीं है तुझा में मिसाल मोहम्मद. जमाल खुदा है कमाल मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা ইসহাক আনসারী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 12তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন পীরে কামেল শাইখুল হাদিস ডক্টর মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশাজারি মাদ্দাজিল্লাহুল আলী, মাগরিবের পর থেকে এ পর্যন্ত যারাই ধারাবাহিকভাবে সুন্দর সুললিত সাবলীল কণ্ঠে এই মঞ্চে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আমাদেরকে এখানে আসার মতন তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া করার দরকার আছে না? শুকরিয়া করার দরকার আছে। একটু সকলে জোরে সোরে আমার সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। লাখ করে দুরূদ সালাম পেশ করি আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুন নাবিয়্যিন, নূরুল আনা নূর, রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে আমরা সকলে আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা আশরাফুল মাখলুকাত, অর্থ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমরা কোন জাতি? সৃষ্টির সেরা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন দিক থেকে শ্রেষ্ঠ করেছেন? সর্বদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। খাবার দাবার, পোশাক আদি, আমাদের শৌখিনতা, সমস্ত দিক থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পৃথিবীতে যত আল্লাহর মাখলুকাত রয়েছে, আল্লাহ অন্য কাউকে, অন্য কারো ব্যাপারে আশরাফুল মাখলুকাত শব্দটা উচ্চারণ করেন নাই। আমরাই আশরাফুল মাখলুকাত। এবং আমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার আদরের জাতি মানুষ জাতিকে আমি আদর করে সৃষ্টি করলাম, ভালোবেসে সৃষ্টি করলাম, এমন সুন্দর আকৃতি দিয়েছি, এই আকৃতি আমি অন্য কাউকে দেই না। আল্লাহর শুকর দরকার। গরুর গোশত কিনতে যান, গরুর গোশত কিনতে গেলে পরে যখন আপনি গরুর গোশত কিনতে গেলেন বাজারে, গোশত বিক্রেতা গরুর 4টা পা বেঁধে তারপরে গরুটাকে জবাই করলেন।
জবাই করার পরে টুকরো টুকরো পিস পিস করে তারপরে সাজিয়ে রেখেছেন। এরপরে আপনি ওইখান থেকে 1 কেজি বা 2 কেজি 5 কেজি গরুর গোশত কিনে আনলেন। কিনে আনার পরে আপনি মজা করে কষাইয়া ভালো করে রান্না করে তারপরে খাইলেন। এটা কার নিয়ামত? কবুতরের বাচ্চা, মা কবুতরটার কোলের মধ্য থেকে আপনি বাচ্চাটাকে ধরে নিয়ে আসলেন। মায়ের মনটা তখন কেমন করতেছে? আমাদের এই মানুষ, আমাদের মার কোল থেকে যদি বাচ্চা ছিনে নেওয়া হয়, মায়ের মনটা কেমন লাগে? হ্যাঁ, ভাল লাগে? মা কষ্ট পায় না? অবশ্যই মা কষ্ট পায়, কিন্তু তারপরেও কোন অভিযোগ আপনাদের থানায় কবুতর দিছে কিনা? দেশে গরু কোনদিন আপনাদের এই শিক্ষক থানায় যাইয়া তারপরে অভিযোগ করছে, আপনাদের নামে মামলা বসাইছে? মুরগি পোষণ করেন, বাড়ির মধ্যে মুরগি পালন করেন, মুরগি যখন ডিমটা দেয়, ডিম দিয়া তারপরে কক 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 করে আওয়াজ করে, কি করে না? তার মানে হলো মালিককে ডাক দেয়, মালিক তুমি, তোমার জন্য আমি একটা ডিম দিয়েছি, তুমি নিয়ে এটা খেয়ে ফেলো। কার সৃষ্টি? এই সিস্টেমটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব গগন থেকে একটা সূর্য উদিত হয়, মাগরিবের সময় যখন হয়ে যায় ওই সূর্যটা অস্ত যাইয়া তারপরে আবার ওখান থেকে চন্দ্র উদিত হয়, কি হয় না? চন্দ্রের আলোতে রাত্র আলোকিত হয়। আপনি আমি অনেক আনন্দে একটু বাইরে ঘোরাফেরা করি, কিন্তু রব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ কোনদিন বলছে নাকি রাত্র 10টার পরে এই শিবচর যাইয়া তারপরে সারাদিন অক্সিজেন ব্যবহার করেছ, নাইট্রোজেন ব্যবহার করেছ, ফসফরাস ব্যবহার করেছ, যত প্রকারের ভিটামিন ক্যালসিয়াম যাহা কিছু বান্দা তুমি ভোগ করেছ, রাত্র 10টার পরে গিয়া তারপরে সারাদিনের বিল দিবা, এমন কোন নোটিশ আপনার দরজায় গেছে কিনা? গেছে? আমার আল্লাহ দয়ালু। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পক্ষ থেকে, আপনার আমার কাছ থেকে কোনদিন কোন বিল ধার্য করেন নাই? করেছেন? কোনদিন কোন বিল ধার্য করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন। সেই জিনিসটা কি শুনবেন নি? বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে তেলাওয়াত হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, এত নিয়ামত, এত রহমত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বান্দারে আমি তোমার জীবনটাকে নিয়ামত রহমত দিয়ে সাজিয়ে দিয়েছি। কিন্তু বান্দা, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, আমি চাই শুধু তুমি আমার একটু শুকরিয়া করো। আল্লাহু আকবার। শুকরিয়া করলে কি হবে? আমরা যদি আল্লাহর দরবারে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন আপনি তো বলেছেন শুকরিয়া করতে হবে, শুকরিয়া করলে কি হবে গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম
লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে বলেন, বান্দারে আমার দেওয়া নিয়ামত খেয়েছো, আমার দেওয়া রহমত ভোগ করেছো, আমার দয়ায় বেঁচে আছো। রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আপনি একটু হিসাব করে দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু অক্সিজেন আমি ব্যবহার করি, ডাক্তারের কাছে গিয়ে হিসাব করেন ৩৮,৪০০ টাকার অক্সিজেন পার ডে একজন মানুষের শরীরে চায়। কোনদিন দিয়েছে? কোনদিন হিসাব করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। কোনদিন আমার নিয়ামতের শুকরিয়া, কোনদিন আমার নিয়ামতকে গণনা করে হিসাব কোনদিন তুমি মিলাইতে পারবা? কোনদিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতের গণনা করে, হিসাব করে কোনদিন শেষ করা যাবে? আদমিয়ত দাদা এবা জব মুসলমান কর দই, আয় খোদা কুরবান সওয়াম এহসান বরসান কর দই, আয় খোদা কুরবান সওয়াম এহসান বরসান কর দই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি বান্দাকে নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, আমার দেওয়া নিয়ামত রহমত ভোগ করে তুই আমার একটু শুকরিয়া কর। যদি তুই আমার শুকরিয়া করো, আমি রব্বুল আলামিন এই নিয়ামত আর রহমত আমার তোদের প্রতি এই নাযিল করার দয়া আমি রব্বুল আলামিন আগে বহু গুণে বাড়াইয়া দেব। আর বান্দা যদি সব কিছু ভোগ করে, আমার দেওয়া নিয়ামত রহমত ভোগ করে যদি তুমি শুকরিয়া আদায় না করো, তবে বান্দারে তোমার বিপক্ষে আমি চলে যাব। তোমার জন্য একটা নোটিশ আছে, সেই নোটিশটা হলো তোমার কাছ থেকে ধীরে 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 আমার দেওয়া সব কিছু আমি তুলে নেব। তখন তুমি রিজিকের কষ্টে পড়বে, অভাবগ্রস্ত হবে, রোগাক্রান্ত হবে, তোমার সংসারে বিপদ আসবে। আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, এই তো দুনিয়ায়, তারপরে পরকালে তোদের জন্য আমি না জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর দেওয়া রহমত চাই কি চাই না? আল্লাহর শুকরিয়া করতে চাই কি চাই না? আল্লাহর শুকরিয়া করতে চাই, শুধু আলহামদুলিল্লাহ বলেই হবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি দিয়েছি, আমি তোকে আরো দেব, আরো দেব, আমার কাছে আরো চা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন চায় আমার আরো ভালো লাগে, বান্দা যত চাইবে আল্লাহর আরো ভালো লাগবে, আল্লাহ তত খুশি হয়ে আল্লাহ বান্দাকে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দার প্রতি কৃপণতা করে? কোনদিন বান্দার প্রতি কৃপণতা করে না। যা পেয়েছে শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। জলিল কদর একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কি শুনছেন না? নাম শুনছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন, আমার যত প্রেরিত নবী এবং রাসূল সব থেকে রাগী হলো আমার মূসা। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তুর পাহাড়ে যাইতেছেন, পথিমধ্যে তিনজন মানুষের সাথে দেখা। কয়জন? প্রথমে একজন মহিলার সাথে দেখা হলো, খুবই গরিব, একেবারে গরিব অবস্থায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল। সালাম দিয়া বলতেছেন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী,
আমি আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই, এই আরজিটা আপনি আল্লাহর কাছে পৌঁছায়া দিবেন। নবী গো, আমি আল্লাহর কাছে জানতে চাই, আমি এত গরিব, নুন আনতে পান্তা ভরায়, ঘরে খাবার নাই, বসত করি অনেক কষ্টে, দুনিয়ায় কোনো লোক আমার নাই, এত গরিব অবস্থা, গরিবের কিন্তু আপনজন বন্ধু বান্ধব থাকে না, পকেটে যতক্ষণ টাকা আছে বন্ধু বান্ধবের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, আসেনি? এটা কি বাস্তব? হ্যাঁ মুসলমান, কথা বলতে হবে। টাকা ছাড়া বন্ধু মেলে না এই জগতে, টাকা ছাড়া বন্ধু মেলে না, কথা ঠিক কিনা? ওই মহিলা বলতেছে, হুজুর আপনি এই ব্যাপারে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন, কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। কিছুক্ষণ পরে যাইয়া আর একটা লোকের সাথে দেখা হলো, আরেকটা পুরুষ লোক এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে একটা আরজি করতে চাই, এই আরজিটা আপনি আল্লাহর কাছে পৌঁছাইয়া দেবেন। এত ধন সম্পদ আমার আল্লাহ আমাকে দিয়েছেন, রাখার জায়গা পাই না, অনেক কষ্টে আছি গো আল্লাহর নবী, কি করলে ধন সম্পদ কমবে, এই কথা আপনি একটু আল্লাহর কাছে জানবে। কিছু দূরে গেছেন, হাত আর একটু সামনে গিয়ে দেখতেছেন একটা লোক হামাগুড়ি দিয়ে সামনের দিকে আসতেছে, হাত নাই পা নাই, কথা বলতে কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর কাছে যে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আমার দুইটা হাত নাই, দুটা পা নাই, কথা বলতে কষ্ট হয়, চলাফেরা করতে পারি না গো নবী, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, এত কষ্টের জীবন আমাকে আমার আল্লাহ কেন দান করেছে গো নবী। পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ, এই দুইজনে নির্জনে কথা হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহ গো, আপনার বান্দা এবং বান্দি তিনজন মানুষ আমার কাছে একটা আরজি পেশ করেছে, রব্বুল আলামিন আপনার কাছে একটু সমাধান চাই। রব্বুল আলামিন বলেন, মুসা তুমি কি বলতে চাও, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে আল্লাহ কি আছে বান্দা আল্লাহ জানে না? কেউ না জানলে আল্লাহ জানে না? আল্লাহ আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ গো, এক নম্বরে একটা মহিলার সাথে দেখা হলো, অনেক অসহায় গরিব মানুষ, রব্বুল আলামিন উনি জানতে চায় উনি এই অবস্থা থেকে কেমন করে পরিত্রাণ পাবে, আর কেন বা আপনি তাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি তাকে বলে দিও সেজন্য আমি আল্লাহর শুকরিয়া করে। এমন অবস্থা, অভাবে পড়ে গেছে, একেবারে অভাবগ্রস্ত, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা মেজাজ গরম হওয়ার কথা না? হ্যাঁ, এই কথা, আমার কথা বোঝা যায়? আসি না খাইয়া শুকরিয়া করতে হবে আল্লাহ, পড়ছি অসুখে শুকরিয়া করতে হবে আল্লাহ, তার মানে কি আমি কি অসুখ পাই আর খুশি হয়েছি, এমনটা বুঝায় না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে গেলেন এক মুরিদ, ওনার দরবারে এক মুরিদ দৌড়াইতে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহ আপনার কাছে অনেক কষ্টের পরে এসেছি গো হুজুর, আমার মালবাহী একটা জাহাজ এই সাগরের মধ্যে পড়ে তলায় গেছে। হুজুর বলতেছে, আলহামদুলিল্লাহ,
লোকটা তো মাথা গরম হয়ে গেছে, পুরা গরম হয়ে গেছে, লোকটা রাগ হয়ে গেছে, বলতেছে আমার বিপদ, আর হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ, কারো সর্বনাশ আর কারো পৌঁছনাশ। হ্যাঁ, হুজুর তো সে অন্তরের খবর জানেন। পাওয়ার দিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? অন্তর চক্ষু খুলে দিয়েছেন আল্লাহ। আল্লাহর ওলি তার চেহারার দিকে তাকিয়ে মন বুঝতে পেরেছে ওই লোকটা আরো রাগ হয়ে গেছে। বলতেছে হুজুর, নির্ভয়ে একটা কথা বলতে চাই, আমার জাহাজ তলায় গেছে আর আপনি বললেন আলহামদুলিল্লাহ। হুজুর বলতেছে বান্দা তুমিও বলো আলহামদুলিল্লাহ, তোমার অনিচ্ছা সত্ত্বেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কেন? বান্দা যদি খাইয়া থাকে আর না খাইয়া থাকে, উভয় অবস্থায় শুকরিয়া করতে হবে আল্লাহ। আমাদের অভ্যাস আছে আল্লাহর কথা মনে পড়ে সারা দিন, অসম্ভব। আল্লাহকে যে ভুলে যায় শয়তান তারে কোলে নেয়, শয়তান তারে কোলে নিয়ে আদর করে খুশি হয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, मैले मोमेन सोए मोमेन मिशवार, मैले काफिर सोए काफिर मेरा वात। ओ बंधु তোমার একটা হাত নাই। আজকে থেকে 10 থেকে 12 বছর আগে আমি একটা ওয়াজে গেছিলাম বিল অঞ্চলের মধ্যে। এক লোক বলতেছে হুজুর ডাইন হাতটা নাই, বাম হাত দিয়া খাবার খায়। আপনার তো মনে চাই আপনারা যখন ডাইন হাত দিয়া খাবার খান, আমার তো মনে চাই আমি একটু ডাইন হাত দিয়া খাবার খাই। হুজুর আমাকে তো আল্লাহ ডাইন হাত দেয় নাই। কত কষ্ট মনের মধ্যে। তারপরে আমি বললাম, চোখের পানি ছেড়ে দিলাম তার কষ্টের কথা শুনে। বললাম বাবারে, তখন চা খাইতেছিলাম, যখন আপনি বাম হাত দিয়া 4 কাপটা ধরলেন, 4 কাপটা ধরার পরে আপনি একটু বাম ডান হাতটা একটু বাঁকা করবেন। আমার রব্বুল আলামিন রহমানুর রহিম গফুর গফফার, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমার রব্বুল আলামিন আপনার ডাইন হাতের আদবখানা কবুল করে নিবে। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ভূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন। আল্লাহ ছাড়া কেউ আসেনি? আল্লাহ ছাড়া কেউ আছে? হিন্দুদের গীতার মধ্যে পর্যন্ত লেখা আছে অল্লং বিষ্টং শিষ্টং এক ব্রহ্মাং নাস্তি দ্বিতীয়া, লাইলাম লাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ ইল্লাতি ইল্লাল্লাহ আব্দুল্লাহ মুহাম্মাদান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী ছাড়া কোনো গতি না। আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? রসুল ছাড়া কোনো গতি নাই। কবর মাঝে যখন শোয়াইবে তখন একটা দোয়া পড়ে, দোয়াটা কি জানা আছেনি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে হলো রসুল ছাড়া আমাদের কোনো বান্ধব না। আছে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই
কেবল তোমারি রব্বুল আলামিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইলে আমার। কার ইবাদত করতে হবে? কার ইবাদত করতে হবে? কার কাছে নিয়ামত চাইতে হবে? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইলে আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া করতে হবে কার? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলাম বান্দা। এটা তুমি মৌখিকভাবে আদায় করেছো, তোমার আরো একটু কাজ আছে। আর একটু কাজ হলো অকজা আমি আল্লাহ অকজা রব্বুকা, আল্লাহর ইবাদত করতে হবে, ফরজ করে দিয়েছেন কে? অকজা রব্বুকা আল্লাহ তা'বুদু। বান্দারে সব কিছু ভোগ করেছো, সব কিছু তোমার অধীনস্থ করে দিয়েছি। ও বান্দা, আমি তোমার কাছে একটু আশা করতেছি, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বার আমার কুদরতি কদমে সিজদা করো। কয়বার সিজদা করতে হবে? আমরা কয়বার করি? আমরা কয়বার করি? সবাই কি করি? তার মানে হলো 5 বার আল্লাহর শুকরিয়া এই মনের মধ্যে থাকতে হবে। আজান হলে নামাজ পড়তে হবে। হ্যাঁ, এই নামাজ পড়তে হবে। হুকুম কার? ও বন্ধু, নামাজে আমাদের জন্য কোনো উপকারিতা আছে না নাই? নামাজের মধ্যে আমাদের কোনো উপকারিতা আছে না নাই? কয়টা উপকার? 10টা উপকার। কয়টা? 10টা। সব কথা বলতে পারবো না, বিষয় দিয়েছেন শানের সালাত। সব কথা বলার সময় নাই। সব কথার মূলে হলো যখন বান্দা সিজদায় যায়, আমার রব্বুল আলামিন কোরআনের মধ্যে বোঝান বান্দা এবং আমি আল্লাহ এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন সিজদার মধ্যে আমি আল্লাহকে ডাক দেয়, কাকে ডাক দেয়? সিজদার মাধ্যমে কাকে ডাকি? কাকে ডাকি আমরা? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী, বান্দা যখন আমাকে ডাক দেয় ফাইন্নী করিব, আমি একেবারে অতি নিকটবর্তী হইয়া যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, একখানা আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় অংশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে। সবার তো মা বাবা এখানে নাই, আছে নাকি? অনেকের মা বাবা বাড়িতে, আর অনেকের মা বাবা অন্ধকার মাটির বাড়িতে। যার মা নাই তার এই দুনিয়ায় আপনজন কেউ নাই, আছে? হ্যাঁ, মা ছাড়া মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ জুড়িয়া। দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বিদেশেতে থেকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহা জনম দুঃখী মা। মা ছাড়া কোনো বান্ধব, মা ছাড়া কোনো বান্ধব, স্বার্থ ছাড়া এই জগতে, স্বার্থ ছাড়া এই জগতে আপন জন কেউ চিনে না। স্বার্থহীনে স্বার্থ বিনে ভালোবাসেন মা।
মা ছাড়া কেউ আছে? মা ছাড়া কেউ, মা আর বাবা ছাড়া এই দুনিয়ার মধ্যে আপনার যত আপনজন সাজবে, স্বার্থ ছাড়া আপনাকে কেউ ভালোবাসবে না। এই মা বাবাকে পাইয়া মা বাবার প্রতি আমাদের একটু দয়া ধরতে হবে, মা বাবার প্রতি একটু নেক নজরে তাকাইতে হবে, ভালোবাসার নজরে তাকাইতে হবে। কেননা আমার রব্বুল আলামিন উনি বুঝাইছেন কোরআনের মধ্যে, মায়ের দোয়ার উপর থেকে কোন দোয়া হইতে পারে। আরে দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি অতিবাহিত হয়ে গেছেন বা বর্তমান রয়েছেন, মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হতে পারেন নাই। মা দোয়া ছাড়া কেউ কোনোদিন ভালো হতে পারে না। মা যদি একবার দোয়া দেয়, মা যদি সন্তানের প্রতি কষ্ট পাইয়া একটু নিঃশ্বাস ছাড়ে, দুনিয়াটা, এই দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন উভয় জাহান আপনার জন্য ধ্বংস। কারণ সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 4 বছর বয়সে বাবা হারালেন। কয় বছর? 4 বছর বয়সে বাবা হারালেন। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে, স্বামী যদি মারা যায় স্ত্রী কি আনন্দ পায় না শোক পায়? শোকে শোকাহত হইয়া একটু অসুস্থ বোধ করতেছে। সন্ধ্যা রাত্রি ঘুমের ভিতরে বাইজিদকে ডাক দিয়ে বলতেছে, বাবারে প্রচন্ড জ্বর আসছে, তুমি একটু পানির ব্যবস্থা করো গো বাবা। জানেন না ঘটনা? জানে? বাবারে একটু পানির ব্যবস্থা করো, আমি একটু পানি খাবো। বাইজিদ ঘুম থেকে সজাগ হলেন। সজাগ হয়ে 4 বছরের শিশু বাচ্চা ঘরের ভিতরে, ঘরের দেখে যে কলসি খালি, পানি নেই। পানি আনতে অন্ধকারের মধ্যে যখন বের হলেন, পানি নিয়ে ঘরে আসলেন। পানি নিয়ে ঘরে এসে মা মা বলে ডাক দিলেন। দেখতেছেন মা ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে। তখন চিন্তা করতেছেন, মা তো এমনি জ্বরে কষ্ট পাচ্ছে, আরো যদি ঘুম নষ্ট করি মায়ের না জানি আর কত কষ্ট হবে। পানির গ্লাসটা নিয়ে মায়ের খাটের মাথার কাছে সারা রাত্র দাঁড়িয়ে আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা কথাটি সত্য অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে মধুর নামটা ত্রিভুবনে না। মা কথাটি সত্য অতি, কিন্তু যেন ভাই এমন মধুর নামখানি আর এই জগতে না। মায়ের মতো আদর এই জগতে আর কোনো বান্দা করবে? কেউ কোনোদিন মায়ের মতো আদর করবে না। যার মা নাই সে বোঝে মা হারানো কত কষ্ট, যার বাবা নাই সে বোঝে বাবা হারানো কষ্ট। গত 2-3 দিন আগে সবে বরাত গেল, আমার মা ফোন দিয়ে বলতেছে, বাবারে আমি একটু করে দেখি, ভিডিও কলে করবে। আমি বয়ান করতে হবে, রেডি হয়েছি। এখন মা যখন কল দিয়ে বলতেছে, বাবা তোর একটু দেখি, ভিডিও কলে কল দে, সবকিছু বরবাদ আছে নাকি আর কিছু? মায়ের সাথে কল দিলাম, কথা বললাম, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবারে তোমার বাবা 6 কেজি চাউলের গুঁড়া করেছে, এই করেছে সেই করেছে, কিছুই তৈরি করি নাই রে বাবা। আমি জানতে চাই রে বাবা, তুমি সত্য করে কথা বলবা, তুমি কোনো কিছু ব্যবস্থা করছো কিনা? কিন্তু আমরা তো সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। এই হচ্ছে মা, এই হচ্ছে মা। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার। হ্যাঁ, মা নাই গৃহে যার সংসার অরণ্য তার। মায়ের মতো আপন এই জগতে কেউ হবে না। খেদমতে মাদার পেদর কুন সবে শাম, খেদমতে মাদার পেদর কুন সবে শাম। दोनों आलम नेको नाम, दोनों आलम दर्द आलम नेको नाम। खिदमत मादर पे दर कौन इख्तियार, खिदमत मादर पे दर कौन इख्तियार, दोनों आलम बख्तियार। माँ के যদি আপনি খেদমত করেন, মাকে যদি খেদমত করেন, মাকে যদি ভালোবাসেন,
আমার মা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়ার থেকে সম্বল এই জগতে কিছু হতে পারে না। কিন্তু দেখে যে আমাদের সমাজে কত সন্তান কুলাঙ্গার আছে। রাসূল বলছেন, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজরে তুমি যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। আছে 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় হাজী সাহেব, হজ কবুল হয়েছে কিনা কোনো সিউরিটি আছে? কোনো গ্যারান্টি আসেনি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য একটা কথা বলে গেছেন, এই কথার মধ্যে রাসূলের কথায় কোনো গ্যারান্টি দরকার আছে? হ্যাঁ, রাসূলের কথায় কোনো প্রকার কোনো সন্দেহ নাই, গ্যারান্টির দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় তার কথা মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের চেহারার দিকে যদি নেক নজরে সন্তান তাকায়, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ, আর বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কুলাঙ্গারের চাপ, এরা কি করে? মায়ের দিকে তাকাইব, বউর দিকে নেক নজরে তাকায়, আর মায়ের দিকে তাকাইলে আজকেই মাহফিলের প্যান্ডেল থেকে বলছি, এবং কুলাঙ্গার সন্তান যদি দুনিয়ার জমিনে থেকে থাকো, আজকে যাইয়া তারপরে মায়ের পা ধরে ক্ষমা চা। যদি মা বেঁচে না থাকে, কবরের পাশে গিয়ে গভীর রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আর যদি মাকে অসুখী বানাইয়া এই পৃথিবীর থেকে তুই চিরতরে যদি বন্ধ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? যাদের মা আর বাবা বেঁচে আছে, জীবনের সব থেকে মনে করবেন মহামূল্যবান সম্পদ। রাজি আছি কি আছি না? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইতে দাঁড়াইতে চোখে ঘুম এসেছে, কিন্তু ঘুমাইতে পারতেছে না। উনি ভাবতেছে, আমি যদি ঘুমিয়ে পড়ি, মা যদি আবার ডাক দেয়। এমন করে ভাবতে ভাবতে মায়ের অপেক্ষায় একেবারে শুভে সাদিক হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে গেল, টপ 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 করে পানি ঝরতেছে। মা নয়ন খুলেছে, চক্ষু খুলেছে, ঘুম ভেঙেছে। মা তাকিয়ে দেখতেছে বাইজিদ শিয়রে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। মা বলতেছে, বাইজিদ, ঘটনা কি কিছুই বুঝতে পারলাম না। বলতেছে, মাগো মা, আপনি তো অনেক সময় আগে রাত্রের প্রথম দিকে আপনি একটু পানি চেয়েছিলেন। ও মা, ঘরের মধ্যে পানি পাইলাম না, পানি আনতে গেলাম রে মা, পানি এনে দেখতেছি আপনি ঘুমিয়ে গেছেন। ও মা, আমি আপনাকে ডাক দিলাম না মাগরে, যদি আপনার কষ্ট হয় এই জন্য আমি আপনাকে ডাক দিলাম না। মা চোখের পানি ছেড়ে দিয়ে দুটি হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা বাইজিদকে আপনি ওলি বানাইয়া দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা দোয়া করতেছে, আমার আল্লাহ দোয়া কোন মায়ের দোয়া ফিরাইয়া দেন কি? ফিরাই দেয়? মায়ের দোয়া আল্লাহ ফিরাই দিলেন না। রব্বুল আলামিন সাথে সাথে ওই মায়ের দোয়া কবুল করে নিয়েছে। বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা মানুষের বাড়ি কাজ করতেন। বাবা মারা যাওয়ার পরে অসহায় অবস্থা, গরিব অবস্থা, মানুষের বাড়ি কাজ করতে যাইতেন। ভাবতেছে, আমার সন্তান এই তো দুষ্টুমির বয়স শুরু হলো, 4 বছর 5 বছর, এই খেলাধুলার সঙ্গ দোষে ভঙ্গ হয় কি হয় না? সঙ্গ দোষে ভঙ্গ হয় কি হয় না? অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, সৎ সঙ্গ ধরতে হবে। কুনু মা'আস সাদিকিন, সৎ
সৎসঙ্গ ধরতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। যেই বয়সী হোক না কেন, যেই বয়সী হোক না কেন, ছোট বয়সে যখন বাচ্চারা একটু খারাপ ছেলেপেলেদের সাথে মিলে তখন লেখাপড়ার দিকে মনোযোগী হয় না, লেখাপড়া হয় না। আরেকটু বয়স যখন 15 থেকে 20 বছর বয়সের সাথে যখন এসে যায়, তখন যদি অসৎসঙ্গ ধরে, তখন ধরে সাথে সাথে বিড়ি, সাথে সাথে ধরে বাবা দাদা, পরদাদা আর গাঞ্জা। আপনাদের দেশে আছে এরকম সন্তান, ভদ্র সন্তান আছে আপনাদের দেশে? ও বন্ধু, বলতেছিলাম মা ভাবতেছে আমার সন্তানটাকে এখন আর বাড়িতে রাখা যাবে না, কারণ আমি কাজে যাই, এদিক থেকে সন্তান আমার কোথায় কি সঙ্গ দিচ্ছে আমি জানি না। আমার সন্তানটাকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করতে হবে। মাদ্রাসায় নিয়ে গেলেন, উস্তাদের কাছে হাতে নিয়ে দিলেন, হুজুর আমার সন্তানের বাবা নাই, আপনাকে দায়িত্ব নিতে হবে সন্তানের, কিন্তু আপনার কাছে আমার একটা দাবি হুজুর, যখন পর্যন্ত আপনার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি ছুটি দিবেন না। কত বড়, কত শক্ত মা! কলিজাটাকে শক্ত করেছেন কিসের জন্য? সন্তানকে মানুষ করার জন্য। মনে আছে? সন্তানকে মানুষ করার জন্য কলিজাটাকে শক্ত করেছেন, সব কিছু ত্যাগ করে দিলেন বাবা, সব কিছু ত্যাগ করে দিলেন মা, একটু সন্তানটার মুখে হাসি ফুটানোর জন্য। আর যখন সন্তানটা বড় হইল, ওই সন্তানটা ওই মায়ের মুখে হাসি ফুটাবে তো দূরের কথা, মা এমন কথা বলে, এমন আচরণ করে, চোখে থাকে পানি আর মুখে থাকে কান্না। মাকে, মাকে, মা হচ্ছে সব কিছুর মূলে। মা মদিয়া, মা শব্দর বানান কি? ময়াকারে। এই মতে হচ্ছে মক্কা, মতে হচ্ছে মদিনা, মতে হচ্ছে মুয়াজ্জিন, মতে হচ্ছে মুফতি, মতে হচ্ছে মুবাশশির, মতে হচ্ছে মাহফিল, সব কিছুর মতে মূলে হচ্ছে মা। আর সব কিছু আমার আল্লাহ বুঝায়, এই মাকে কষ্ট দিয়া তুমি মক্কা যাইয়া হজ করলে তোমার হজ কবুল হবে না। মাকে কষ্ট দিয়া তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় মুফাসসির হও না কেন, জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নেই। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, অস্থির হচ্ছেন নাকি? কথা চলবে? বলতেছিলাম মাদ্রাসায় ভর্তি করা হলো, কিছুদিন পরে ওই সন্তান বাড়ি যাওয়ার জন্য একটু কান্না করতেছে, আমি একটু মাকে দেখতে যাব। হুজুর বলতেছেন তোমার মা আমার কাছে বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত আমার মতো হতে পারবে না ততক্ষণ তোমার কোনো ছুটি হবে না। বলতেছে হুজুর না না না, মায়ের জন্য মনটা ছুটে গেছে, মাকে দেখতে হবে। হুজুর তো একেবারে চিন্তা করলো, তার মায়ের সাথে আমি ওয়াদা করেছি, ওয়াদা তো ভঙ্গ করা যাবে না। ওয়াদা ভঙ্গ করা যাবে? মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে কি পারে? আমরা ওয়াদা ভঙ্গ করি না, ঠিক না? আমরা ওয়াদা ভঙ্গ করি? হ্যাঁ, এত কেউ কথা কইতেছে না। ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। মুসলমান মুখ থেকে যদি ওয়াদা ভঙ্গ করে আর কি থাকতে পারে তার? হুজুর বলতেছেন বাবারে আমি তোমার মায়ের কাছে ওয়াদা করেছি, আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না, তবে আমি তোমাকে একটা কমিটমেন্ট দেই, তুমি এই পড়াগুলো 4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা বা এই পড়া, এই সিলেবাসটাকে কমপ্লিট করে দিবা। যদি যখন তুমি কমপ্লিট করে দিতে পারবে তখন তোমাকে আমি ছুটি দেব। একটা শর্ত দিয়ে দিচ্ছি। রাত্রে এই শর্ত দিয়া হুজুর ঘুমিয়ে গেছে। সকালবেলা বাইজিদ হুজুরের কাছে গিয়া বলতেছে হুজুর আমার সব পড়া মুখস্থ হয়ে গেছে। হুজুর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এত পড়া তুমি এক রাতের মধ্যে, মুহূর্তের মধ্যে? বাইজিদ বলতেছে হুজুর মায়ের জন্য কলিজা ফেটে যাচ্ছে, মাকে দেখতে যাব।
আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন এই পড়াটুকু তাড়াতাড়ি করে আমার হৃদয়ঙ্গম করে দেন, আমি একটু মাকে দেখতে যাব। এই কথা বলার পরে হুজুর যতক্ষণ আমি যেই পৃষ্ঠা দেখতেছি সাথে সাথে আমার পড়া মুখস্থ হয়ে যায়, দ্বিতীয়বার আর আমাকে দেখতে হয় না। রহমত কার? কারণ কি? মা। কারণ কি? মা। মাকে দেখতে যাবেন, মায়ের জন্য কলিজাটা ছটফট করতেছে। আজকে যাদের মা নাই, আপনাদের একটু দেখতে মন চায় না মাকে? আমার তো মা আছে, আমার তো বাবা আছে, আমার মনে চাইলে আমি গাড়িতে করে চলে গিয়ে মায়ের সাথে দেখা করে আসতে পারি, বাবার সাথে দেখা করে আসতে পারি। যাদের মা নাই, বাবা নাই, তারা কোথায় গিয়া দেখা করবে? দাঁত থাকতে দাঁতের মর্ম যদি মুসলমান না বোঝো, আর কবে বুঝবা? মা বাবা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা আর বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। বলে না সুবহানাল্লাহ? এই মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবা হচ্ছে তোমার জন্যই জাহান্নাম। মা বাবাকে ভালোবাসলে, মা বাবার মনে আনন্দ দিলে, মা বাবাকে খুশি করতে পারলে, মা বাবার খেদমত করতে পারলে, আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দিয়া দিবে। আর যদি মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে একটা, মা বাবার উপরে অখুশি হইয়া তুমি উফ করিয়া একটু শব্দ পর্যন্ত করিও না, হুকুম করেছেন আমার আল্লাহ। তোমার আচরণে যদি মা বাবা কষ্ট পায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কষ্ট পাইয়া কাঁপাকাঁপি করে। আল্লাহর জমিন তুমি যেইখান থেকে হাঁটাচলা করো, সারাদিন তোমার জন্য বদদোয়া দেয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা বাবার মনে কষ্ট দিয়ে কোনোদিন আপনি মানুষ দাবি করতে পারবেন? মা বাবার মনে কষ্ট দিবেন, দুনিয়ায় থাকতে মাটি দিবে অভিশাপ, আরশ দিবে অভিশাপ, মানে পায়ের নিচে অভিশাপ, মাথার উপর অভিশাপ, আপনার অভিশাপ ছাড়া আর কিচ্ছু নাই। তার মানে হলো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, এই তোমার জন্য জাহান্নাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুজুর বলছেন, বাবা তোমার ছুটি, তুমি চলে যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন। ছোট মানুষ বাড়িতে গিয়া তারপরে দরজায় আঘাত করতেছে, মা মা বলে আঘাত করতেছে। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলতেছে, আমি তোমার বাইজিদ। মা ভাবতেছে, আমি যেই আশা করেছিলাম, যেই দাবি করেছিলাম, যেই কথা হুজুরের কাছে বলে এসেছিলাম, এর মধ্যে আমার বাইজিদ হতে পারে না। তুমি যেই পথে আসছো সেই পথে চলে যাও। বাইজিদ এই কথা শোনার পরে আবার চলে গেলেন মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছে সালাম দিলেন। হুজুর বলতেছে, বাবা কেন? তুমি তো বাড়ি গেলা, তুমি এই মাত্র গেলা, আবার এখন চলে আসলা? বলতেছে, হুজুর আমার মা দরজা খোলে না। তোমার মা কি বলছে? বলতেছে, আমি হুজুরের সাথে যে ওয়াদা নিয়ে এসেছি, এর মধ্যে বাইজিদ, আমার হুজুর তো ওয়াদা ভঙ্গ করতে পারে না, আর বাইজিদকে ছুটি দিতে পারে না। হঠাৎ করে গায়েবী আওয়াজ চলে এসেছে, কিতাব লেখে অন্য রেওয়ায়েতে এসেছে, রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে হুজুর, হুজুর স্বপ্নে দেখতেছে কে যেন নুরানি চেহারার একটা লোক তার ঘরের মধ্যে ঢুকে, তারপরে বলতেছে, তুমি বাইজিদের মাথায় তোমার যেই পাগড়িটা আছে পরিয়ে দাও। বয়স তখন 18 বছর। বয়স কত? 18 বছর। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মায়ের দোয়া কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, মা যদি আপনার জন্য দোয়া করে, এই দুনিয়া আর কারো দোয়ার দরকার, কিন্তু মা বাবার জন্য আপনাকেও দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে না, অফিজ লাহুমা জানাহুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
দোয়া শিখিয়ে দিয়েছেন কে? রব্বিরহামহুমা, আমার সাথে বলেন আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দোয়া শিখাইতেছেন, বান্দা তুমি বলো অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা ছোট অবস্থায় যেমন করে কোলে পিঠে করে আমাকে লালন পালন করেছে, করছে না? হ্যাঁ আল্লাহ গো, ছোট অবস্থায় যেমন করে আমার মা বাবা, আমার মা আমাকে লালন পালন করেছে, রব্বুল আলামিন আপনি তাদেরকেও এমন ভাবে লালন পালন করিয়ে। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, বেশি বেশি করে মা বাবার জন্য এই দোয়াটা করতে হবে। এই দোয়াটা অবশ্যই মা বাবার জন্য করতে হবে। এই দোয়ার মধ্যে আমার জন্য দোয়া আছে, মা বাবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এতক্ষণ বলছিলাম নামাজের কথা বলছিলাম। নামাজ পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? মা বাবার মনে কষ্ট দিতে চাই কি চাই না? যারা যারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখেন। আপনারা কি মা বাবার মনে কষ্ট দিতে চান? আমি তো বলছি কারা কারা মা বাবার মনে কষ্ট দিতে চান একটু হাত তুলে দেখেন। যাক যাক, আপনারা বুঝেন নাই। আমরা মা বাবার মনে কষ্ট দিতে চাই না। আমরা মা বাবার মনে কষ্ট দিতে চাই চাই না। এই মা বাবার খেদমত করা এবং নামাজ পৃথিবীর জমিনে আমার এতটুকু বয়সে বা হায়াতে, আপনার হায়াতে যত আমল করবেন, এই দুই আমলের থেকে কোনো সর্বোত্তম কোনো আমল আছে? নামাজ এবং মা বাবার খেদমতের উপরে ভালো কোনো আমল। যতই আপনি আমল করেন, মূলে একটা জিনিস লাগবে, তা হচ্ছে ঈমান। আপনি যতই আমল করেন, মা মন্ত্রে লাগবে আপনার ঈমান। ঈমানবিহীন আমল আপনার আল্লাহর দরবারে কবুলযোগ্য না। ঈমানবিহীন আমল আল্লাহর দরবারে কবুলযোগ্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ জীবনের থেকে ভালোবাসা না দেওয়া পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ হবে না, শক্ত হবে না, মজবুত হবে না। আপনি ঈমানদার বলে দাবি করতে পারবেন? তার মানে এতক্ষণ যতটুকু আলোচনা করেছি, আমার আমল নেই অতটা, আমার অতটা এলেমও নেই, তারপরেও যতটুকু আলোচনা করেছি তিনটা বিষয়ের প্রতি আপনারা আমল করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, রাসূলের সুন্নতের উপরে আমল করবেন, রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বলেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করলেন হযরত মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী।